কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামা বান্দার হাতে দেওয়া হবে, বান্দা আসমানের দিকে তাকাইয়া বলবে, মালিক আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো, আমি জীবনে যা গুনাহ করেছি আমার মা যদি জানতো সন্তান হিসেবে পরিচয় দিত না। আল্লাহ গো, আমার বাবা যদি জানতো ও সন্তান হিসেবে পরিচয় দিত না, যদি আমার বিবি জানতো স্বামী হিসেবে পরিচয় দিত না, যদি আমার সন্তান জানতো পিতা হিসেবে পরিচয় দিত না, যদি এলাকার সমাজের মানুষ জানতো আমাকে সমাজে জায়গা দিত না। আল্লাহ, এমন গুনাহ নাই আমার জীবনে যেটা আমি করি নাই গো মাওলা। আমাকে তুমি ভালোবেসে তোমার জমিনে থাকতে দিয়েছ, আমাকে তুমি মহাব্বত করে ভালোবেসে তোমার জমিনে জায়গা দিয়েছ। মাওলা গো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো গো আল্লাহ, আল্লাহ আমাকে আজকের জন্য একটি সুযোগ দাও। কি সুযোগ চাও তুমি বান্দা? কি সুযোগ তোমাকে দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দরখাস্ত শুরু করে দিবে। আল্লাহ পাকের মায়া শুরু করে দিবে বাড়ার জন্য। আল্লাহ পাকের কাছে মায়া শুরু করে দিবে আর কান্না শুরু করে দিবে, বলবে আল্লাহ, আল্লাহ গো, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। আমি দুনিয়াতে যাইব, আমি দুনিয়াতে যাওয়ার পরে একটা সেকেন্ড, একটা সময়, একটা মিনিট আমি কোনো দিকে ব্যয় করব না, শুধু তোমার ইবাদত করব। এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এটা অসীমকালেও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তুমি আমার রহমান নাম দেখছো, তুমি আমার রহমান নামের প্রশংসা শুনছো বান্দা। তুমি জানো আমি রহমান, তুমি এটা জানো না আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার। আল্লাহ পাকের এই গুণবাচক নামের ভিতরে যেমন ভালোবাসার রহমান নাম আছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের গরম নামও আছে। আল্লাহ কঠিন হয়ে যাবেন, আল্লাহ সেদিন ভালোবাসা ডেকে দিবেন, আল্লাহ কঠিন হয়ে যাবেন সেদিন। আল্লাহ পাকের বান্দাকে বলা হবে, বান্দারে, দুনিয়াতে কোনো পরীক্ষার জন্য তোকে প্রশ্ন দেওয়া হয় না অগ্রিম। পরীক্ষার 1 মিনিট কিংবা 10 মিনিট 5 মিনিট আগে তোকে প্রশ্ন দেওয়া হয়। এমন সময় প্রশ্ন দেওয়া হয় তুই মোতালা করার সময় থাকে না, রিচার্জ করার সময় থাকে না। ও বান্দা, দুনিয়াতে তোর পরীক্ষার জন্য 1 সেকেন্ড আগেও পরীক্ষার হলে যাওয়ার তোকে প্রশ্ন দিবে না। আমি মাওলা, আমি আল্লাহ তোর পরীক্ষার প্রশ্ন দিয়া দিছি। 1500 বছর আগে তোর পরীক্ষার কাগজও দিয়া দিছি, তোর প্রশ্ন দিয়া দিছি, তোকে আমি উত্তর শিখাইয়া দিছি। আর সুযোগ নাই। আমি তো তোকে প্রশ্ন দিয়েছি, উত্তর গোপন রাখি নাই। আমি তোকে প্রশ্ন দিলাম, মার রব্বুকা, তোমার রবকে। আবার এটাও শিখাই দিলাম, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি, এটাও শিখাই দিলাম, ইসলাম। মান নবিউকা, তোমার নবীকে, তোমার নবীকে, আল্লাহর পয়গম্বর তোমার নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে যেমন করে প্রশ্ন দিয়েছি তেমন করে উত্তরও দিয়েছি। ও বান্দা, তোমার প্রশ্ন দেওয়া শেষ, উত্তরও দেওয়া শেষ, আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না, আর কোনো সুযোগ হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা শুরু করে দিবে, নিজের জন্য ব্যস্ত হয়ে যাবেন, নিজে আল্লাহর কাছে বাঁচার জন্য আকুতি মিনতি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন পয়গম্বর
কোনো নবী আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস পাবেন না। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, এতিমের দুলাল বন্ধু, মরুর দুলাল, আল্লাহ পাকের এমন একজন ভালোবাসার পয়গম্বর, এমন একজন নবীর উম্মত আমারে তোমারে বানাইছে, এমন একজন নবী আমারে তোমারে উপহার দিছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য সব নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এমন একজন নবী পাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য কান্না শুরু করে দিছে। কারণ এই নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত ইজ্জত, এত সম্মান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ পাকের নবীকে তখন তালা শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم ये हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ये हम सब मुसाफिर हैं
কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক, আসমান ও জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ইচ্ছা ছাড়া, ভালোবাসা ছাড়া আল্লাহর ঘরে আসার, জান্নাতে মজমায় আসার বসার তৌফিক কারো হয় না। আসার ইচ্ছা থাকলেও যদি মালিকের ইচ্ছা না থাকে, যদি মালিকের ভালোবাসা না থাকে, আসা সম্ভব না। মুমিন সারা জিন্দেগি আমল করে, মুমিন সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। যদি কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে চায়, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর ভালোবাসা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে আয়াত আমি পড়েছি, যে আয়াতের সাথে আমরা সবাই সম্পৃক্ত, আমরা সবাই জানি, আমরা সবাই এই আয়াতটা চিনি এবং আমরা এই আয়াতের সাথে একদম অতি কাছ থেকে এই আয়াতের সাথে পরিচিত। আমরা নামাজ পড়ি কিংবা না পড়ি, রোজা রাখি কিংবা না রাখি, কিন্তু আয়াতটা কোথায় পড়ে, কি জন্য পড়ে, কেন পড়ে, আমরা সবাই সেটা জানি, কিন্তু মানি কয়জনে, মানি কয়জনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করা মানে উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, সেটা বলার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এটাই জানাইতে চাইতেছেন, কারণ মাটি সবসময় নরম থাকে, নমনীয় থাকে মাটির দিকে, মাটি সবসময় নিচের দিকে থাকে। মাটিকে আপনি যত উপরে মারবেন, মাটি কখনো উপরে থাকবে না, নিচের দিকে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে মানুষকে আল্লাহ পাক সতর্ক করলেন, হে মানুষ, তোদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি রে, তোরা মাটির মানুষ, মাটির মতো থাকবি, দুনিয়ায় সিনা উঁচু করে চলবি না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি মাটিতে তোদেরকে আবার দাফন করাবো, মাটির নিচে আবার তোরা যাবি। প্রথম বললেন মাটি থেকে তোদেরকে সৃষ্টি করেছি, আবার পরে বললেন মাটির নিচে আবার যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের ক্ষণে আবার বলতেছেন, আবার বলতেছেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা মাটি থেকে সৃষ্টি হয়েছ, আবার তোমাদেরকে মাটির ভিতরে আমি দাফন করাবো, মাটির নিচে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের বারে আবার বলতেছেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি কিয়ামতের দিন বিচার দিবসের সময় তোমাদেরকে আবার মাটি থেকে উঠায়া তোমাদেরকে আবার
ওই মাটি থেকে উঠায়া তোমাদের বিচার শুরু করব। এজন্য আমাদের সম্পর্ক থাকবে মাটির মতো। মাটির মানুষ মাটির মতো চলা চায়। মাটির মানুষ আগুনের মতো উপরের দিকে চলবো না। আমরা মাটির সৃষ্টি, আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। আমাদের মায়ের গর্ভের ভিতরে সামান্য রক্ত পানি দিয়ে আল্লাহ ফাটাইছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর মায়ের গর্ভের ভিতরে তোর বাবার রেহরাম দিয়া আমি নাফাক পানি সামান্য রক্ত জমাট দিয়ে আমি তোমাকে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বললে হয়ে যায়, কিন্তু আমি কুন ফায়াকুন বইলা তোকে বানাই নাই। কেন বানাই নাই তুমি জানো? ও আমার বান্দারা, দুনিয়ার সব কিছু আমি কুন ফায়াকুন বইলা বানাইলাম। আমার ইবাদত করার মতো এই দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার মতো কোনো কমতি ছিল না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার মতো কোনো কমতি ছিল না। আল্লাহ পাকের ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের গাছগাছালিও আল্লাহর ইবাদত করে। পশু পাখিগুলা ফজরের নামাজের সময় আমার মালিকের নাম ধরে ডাক দেয়। তারপরেও মালিক তোমাকে আমাকে সৃষ্টি কেন করলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কেন আমাকে কুন ফায়াকুন বলে না বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল কিছু কুন ফায়াকুন বইলা বানাইলেন। কোনো কিছু হাত দিয়ে ধরলেন না, কোনো কিছুর মধ্যে হাত লাগাইলেন না। কেন আমাকে আর আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাইলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, মাওলা আশরাফুল মাখলুকাত মানুষ যেটাকে আপনি ধরে বানাইলেন, আদর করে বানাইলেন, এটাকে মায়ের গর্ভে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আহা ফেরেশতারা, তোমরা জানো না আশরাফুল মাখলুকাত মানুষ আমার কত প্রিয়। তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদতে মশগুল, আমাকে ডাকো, আমার ইবাদত করো। হ্যাঁ, তোমরা আমার সকল কিছু করো, সব কিছু করো, কিন্তু তোমাদের মুখের জবানের ডাকের চেয়ে এই বনি আদমের জবানের ডাক আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসে যেই সমস্ত বান্দারা মাটির মতো দুনিয়ার ভিতরে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের উপরে মাটির মতো চলতে হবে। আমরা সবাই মুসাফির ভাই, এই দুনিয়ার ঠিকাদার নয়। আমরা সবাই এই দুনিয়ার মেহমান। এ হাম সবে মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সবাই মুসাফির, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর সিদ্ধান্তর বাহিরে কিছু করার অধিকার আমাদের নেই, আল্লাহর পছন্দের বাহিরে কিছু করার আমাদের অধিকার নেই। আমরা মুসাফির, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে মেহমান হিসাবে। আমরা আল্লাহর মেহমান, আবার এই দুনিয়া থেকে চলে যাব আল্লাহর মেহমান হয়ে। সামান্য এই দুনিয়ার হায়াতের ভিতরে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগির ভিতরে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়া আমার মাওলাকে বলিয়া গেছি। আমার মাওলা কিন্তু আমারে বলে নাই। এজন্য দুনিয়ার মুসাফির, দুনিয়াতে মুসাফিরের মতো থাকো। দুনিয়ার মুসাফির দুনিয়াতে মুসাফিরের মতো না থাকিয়া
সিনা উঁচু করে না চলিয়া, মাটির মানুষ মাটির মতো না চলিয়া, অহংকারের দাফট দেখাইয়া আল্লাহর জমিনে অহংকার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে তোমার ভবিষ্যৎ তো যাবে যাবে, তোমার এই দুনিয়া ফর দুনিয়া উভয় জাহান তোমার জন্য আযাবের ব্যবস্থা হয়ে যাবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত মানে না, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করে না, তারা কখনো দুনিয়াতে শান্তি পায় না। বাইরে দুনিয়াতে ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়া, শান্তি মতো বিছনাতে যে ঘুম যাওয়া, আর গরু মাংস দিয়া আর কোরমা ফলাও দিয়ে ভাত খেয়ে শান্তি মতো বিছনার মধ্যে ঘুমাসে না, দুই ব্যক্তি কখনো সমান না। চলে যায় আমাদের আলোচনায়, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে আবার মাটি থেকে উঠাবেন, বিচার শুরু করে দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকুম হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের সময় আমার আমলনামা, তোমার আমলনামা, সবার আমলনামাগুলো হাতে দিয়ে দিবে আর বলবে, বান্দা তোমার আমলনামা তুমি আজকে নিজে পড়ো, তোমার বিচারের জন্য সাক্ষী দেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার বিচারের সাক্ষী কেউ দিতে হবে না, তুমি তোমার বিচারের সাক্ষী দেবে। তোমার এই হায়াতের ভিতরে কি করেছ, দিনের আলোতে রাতের অন্ধকারে, নির্জন নিফরিতে, ঘরের ভিতরে কিংবা সন্ধ্যকের ভিতরে, নদীর মাঝখানে, নদীর তলদেশে, গড়ে হাওয়ায় কিংবা বাতাসে, যেখানে যা কিছু করছ, আমার আল্লাহর দুইজন ফেরেশতা তোমার সঙ্গে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে আজকে তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা দেখে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, তোমার আমলনামা তুমি পড়ো। এটা কি কিতাব দিলাম তোমার হাতে, তুমি দেখো, তোমার আমলনামা তুমি পড়ো। বান্দা তোমার আমলনামা আমি আল্লাহ বলা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে যখন আমলনামাগুলা ধরাইয়া দিবেন, তখন বান্দা কান্না শুরু করে দিবে, বান্দা চিৎকার শুরু করে দিবে আল্লাহ পাকের দরবারে। তখন বান্দা আরজ করা শুরু করে দিবে, মালি হাদাল কিতাব, ও আল্লাহ এটা কেমন কিতাব, এটা কেমন গ্রন্থ, এটা কেমন বই, এটা কেমন আমলনামা, আল্লাহ গো মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউসাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ছোট থেকে ছোট, বড় কিংবা বড়, ছোট থেকে ছোট, একবারে ছোট যেই গুনাহ আমি গুনাহ মনে করি নাই গো মাওলা, আল্লাহ যেই গুনাহ আমি গুনাহ মনে করি নাই, আল্লাহ গুনাহ না মনে করিয়া আমি গুনাহকে গুনাহ মনে করি নাই, ছোট গুনাহকে গুনাহ মনে করি নাই, আমি গুনাহকে গুনাহ মনে করি নাই, ওই গুনাহ পর্যন্ত এমন নামে উঠছে, এই কিতাবের মধ্যে উঠে গেছে। আল্লাহ বান্দা আল্লাহর দরবারে আজ শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে বান্দার হালতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে এক একবার এক এক প্রশ্ন শুরু করে দিবেন, এক এক প্রশ্নের জবাব এক এক প্রশ্ন শুরু করে দিবে। কোরআন সেদিন কথা বলবে। যারা কোরআনকে ভালোবেসেছ, যারা আল্লাহর রাসূলকে ভালোবেসেছ, যারা আল্লাহকে ভালোবেসেছ, তাদের ভালোবাসার প্রকাশ সেদিন পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার হালতে বান্দাকে ছেড়ে দিবেন আর বান্দার বিচার শুরু করে দিবেন। লম্বা ইতিহাস, আসল কথায় চলে যায় ভাই।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে, আমরা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভের মাধ্যমে, আমরা বাবার মাধ্যম দিয়ে মায়ের গর্ভে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন বাবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে তোমাকে রেখে দিয়েছেন। ওইখানে এত ছোট্ট নগণ্য এত অল্প জায়গার ভিতরে, দুনিয়ার ভিতরে বড় রুম যদি না হয় তোমার ঘুম আসে না। এই দুনিয়ার ভিতরে তোমার যদি বেড না হয় তোমার ঘুম আসে না। এই দুনিয়ার ভিতরে তোমার সুন্দর জায়গা না হলে তোমার ঘুম আসে না। যদি বেশি ঠান্ডা হয় তোমার সর্দি লেগে যায়, যদি বেশি গরম হয় তোমার হার্টবিট বেড়ে যায়। ও বান্দা, সামান্য একটা জায়গার ভিতরে একটা বার কি চিন্তা করছো আমার মালিক তোমারে আমারে কেমনে রাখলো? শুধু তাই নয়, আমার মালিক যে তোমারে আমারে রাখলো একটা সামান্য পেটের ভিতরে, অল্প জায়গার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে খাওয়াইতে পারতো কিন্তু খাওয়াই নাই। এই জবান দিয়ে খাওয়া দিতে পারতো কিন্তু খাওয়াই নাই। কেন খাওয়াই না রে বাবা? একবার কি চিন্তা করছো? একবারও চিন্তা করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জবান দিয়ে রক্ত জমাট নাফাক পানিগুলা তোমাকে এই জবান দিয়ে খাওয়াই নাই। কারণ তুমি দুনিয়াতে আসার পরে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি এ জবান দিয়ে আমার মালিককে ডাকবে, এ জবান দিয়ে আল্লাহকে ডাকবে, এ জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবে, এ জবান দিয়ে আল্লাহ বলিয়া ডাকবে, এ জবান দিয়ে মালিকের গোলামি করবে, এ জবান দিয়ে ইস্তিগফার করবে, এ জবান দিয়ে আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুস এমন আল্লাহর গুণবাচক নামগুলা পড়বে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ জবান দিয়ে তোমাকে নাফাক পানি খাওয়ায় নাই, তোমাকে বক্ষণ করায় নাই। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির একজাস করে আমার আল্লাহ নিখুঁত এক জায়গায় তোমাকে লালন পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন উপযুক্ত করে দিয়েছেন। একবারও চিন্তা করি নাই, কখনো চিন্তা করি নাই, একবারও ভাবি নাই আমার মাওলা আমাকে কিভাবে লালন পালন করলেন সামান্য জায়গার ভিতরে। আয় দুনিয়ার ভিতরে আসার পরে আমার ঠান্ডা লেগে যাবে, যদি কোনো ঠান্ডা পানি খাই, যদি কোনো ঠান্ডা খাবার খাই আমার ঠান্ডা লেগে যাবে। আমার মাওলা একটা এমন খাদ্য আমার জন্য আমার মায়ের বুকের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে, দুনিয়ার কোনো পানির সাথে, দুনিয়ার কোনো দুধের সাথে এটার তুলনা হয় না। দুনিয়ার কোনো খাদ্য যদি গরম হয় খাওয়া যায় না, যদি ঠান্ডা হয় তাও খাওয়া যায় না। কিন্তু আমার মালিক, আপনার মালিক আপনার মায়ের বুকের ভিতরে তো আরামদায়ক খানা দিয়েছেন, সেটা ঠান্ডাও নয় আবার গরমও নয়, বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়। কারণ আল্লাহ আমারে আপনারে ভালোবাসে। আমার বান্দার গরম হলে গাল ফুলে যেতে পারে, ঠান্ডা হলে ঠান্ডা লেগে যেতে পারে, এমন ভালোবাসেছেন আমার মালিক, এমন ভালোবেসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ভালোবাসা আমাকে আপনাকে তো ভালোবাসলেন, দুনিয়ার সকল কিছু আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাইলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললে হয়ে যায়, আল্লাহ বললে সব কিছু সম্ভব, ধরা লাগে না, ছোঁয়া লাগে না। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই, তিনার কুদরতি হাত দিয়া আমারে আপনারে বানাইছে। সন্তানকে কি শিক্ষা দিবেন? সন্তান দুনিয়াতে আসার পরে আমি ভালো হব তো আমার শিক্ষার উপরে,
আমি আমার রাসূলকে চিনবো আমার শিক্ষার উপরে। মা বাবা যদি নামাজি হয়, মা বাবা যদি আমলদার হয়, মা বাবা যদি নবী প্রেমী হয়, সন্তান নবী প্রেমী হবে। মা বাবা যদি আলেম বিদ্বেষী হয়, সন্তান আলেম বিদ্বেষী হবে। যদি শিখান এটা মসজিদ, সন্তান বলবে এটা মসজিদ। যদি শিখায় সেটা মাদ্রাসা, সন্তান বলবে সেটা মাদ্রাসা। সেটা মৌলবাদী, সন্তান বলবে মৌলবাদী। যদি শেখান সেটা জঙ্গিবাদী, সন্তান বলবে জঙ্গিবাদী। যদি শিখাও এটা উলামায়ে কেরামের দেশ, সন্তান বলবে উলামায়ে কেরামের দেশ। আর যদি শিখাও তুমি এটা উলামায়ে কেরামের নামের বন্ড, সন্তান বলবে বন্ড। আর যদি শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তান বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি শিখাও কিরণমালা, সন্তান বলবে আলা জালা, সন্তান বলবে আলা জালা। আলেম শিখাইলে, আলেম চিনাইলে আলেম চিনবে। টুপি চিনাইলে সন্তান টুপি পড়বে। চুলের কাটিং সুন্নত হিসাবে শিখাইলে সন্তান সুন্নত মানবে। তোমার শিক্ষার উপরে তোমার সন্তান ডিপেন্ড করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন, বিচার দায়ের আরম্ভ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমরা যে সমস্ত পাপ করি, দুনিয়ার ভিতরে আমরা যে পরিমাণ গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যেখানে যাবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা তোমার সাথে নিযুক্ত আছে। তুমি যদি ভালো কাজ করো, তোমার ভালো কাজ আল্লাহ পাকের ফেরেশতা আমল নামায় উঠাবে। তুমি যদি খারাপ কাজ করো, তোমার আমল নামায় খারাপ কাজ উঠাবে। কিয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামা বান্দার হাতে দেওয়া হবে, বান্দা আসমানের দিকে তাকাইয়া বলবে, মালিক আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো, আমি জীবনে যা গুনাহ করেছি, আমার মা যদি জানতো সন্তান হিসেবে পরিচয় দিত না। আল্লাহ গো, আমার বাবা যদি জানতো ও সন্তান হিসেবে পরিচয় দিত না। যদি আমার বিবি জানতো স্বামী হিসেবে পরিচয় দিত না। যদি আমার সন্তান জানতো পিতা হিসেবে পরিচয় দিত না। যদি এলাকার সমাজের মানুষ জানতো আমাকে সমাজে জায়গা দিত না। আল্লাহ, এমন গুনাহ নাই আমার জীবনে যেটা আমি করি নাই গো মাওলা। আমাকে তুমি ভালোবেসে তোমার জমিনে থাকতে দিয়েছ, আমাকে তুমি মহাব্বত করে ভালোবেসে তোমার জমিনে জায়গা দিয়েছ। মাওলা গো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো গো আল্লাহ, আল্লাহ আমাকে আজকের জন্য একটি সুযোগ দাও। কি সুযোগ চাও তুমি বান্দা? কি সুযোগ তোমাকে দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দরখাস্ত শুরু করে দিবে। আল্লাহ পাকের মায়া শুরু করে দিবে বাড়ার জন্য। আল্লাহ পাকের কাছে মায়া শুরু করে দিবে আর কান্না শুরু করে দিবে। বলবে, আল্লাহ, আল্লাহ গো, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। আমি দুনিয়াতে যাইব। আমি দুনিয়াতে যাওয়ার পরে একটা সেকেন্ড, একটা সময়, একটা মিনিট আমি কোনো দিকে ব্যয় করব না, শুধু তোমার ইবাদত করব। এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এটা অসীমকালেও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তুমি আমার রহমান নাম দেখছো, তুমি আমার রহমান নামের প্রশংসা শুনছো বান্দা। তুমি জানো আমি রহমান, তুমি এটা জানো না আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার,
আল্লাহ পাকের এই গুণবাচক নামের ভিতরে যেমন ভালোবাসার রহমান নাম আছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের গরম নামও আছে। আল্লাহ কঠিন হয়ে যাবেন, আল্লাহ সেদিন ভালোবাসা ডেকে দিবেন, আল্লাহ কঠিন হয়ে যাবেন সেদিন। আল্লাহ পাকের বান্দাকে বলা হবে, বান্দারে দুনিয়াতে কোনো পরীক্ষার জন্য তোকে প্রশ্ন দেওয়া হয় না অগ্রিম, পরীক্ষার 1 মিনিট কিংবা 10 মিনিট 5 মিনিট আগে তোকে প্রশ্ন দেওয়া হয়। এমন সময় প্রশ্ন দেওয়া হয় তুই মোতালা করার সময় থাকে না, রিচার্জ করার সময় থাকে না। ও বান্দা, দুনিয়াতে তোর পরীক্ষার জন্য 1 সেকেন্ড আগেও পরীক্ষার হলে যাওয়ার তোকে প্রশ্ন দিবে না। আমি মাওলা, আমি আল্লাহ তোর পরীক্ষার প্রশ্ন দিয়া দিছি। 1500 বছর আগে তোর পরীক্ষার কাগজও দিয়া দিছি, তোর প্রশ্ন দিয়া দিছি, তোকে আমি উত্তর শিখাইয়া দিছি। আর সুযোগ নাই। আমি তো তোকে প্রশ্ন দিয়েছি, উত্তর গোপন রাখি নাই। আমি তোকে প্রশ্ন দিলাম, মার রব্বুকা, তোমার রবকে। আবার এটাও শিখাই দিলাম, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি, এটাও শিখাই দিলাম, ইসলাম। মান নবিউকা, তোমার নবীকে, তোমার নবীকে, আল্লাহর পয়গম্বর তোমার নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে যেমন করে প্রশ্ন দিয়েছি তেমন করে উত্তরও দিয়েছি। ও বান্দা, তোমার প্রশ্ন দেওয়া শেষ, উত্তর দেওয়া শেষ, আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না, আর কোনো সুযোগ হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা শুরু করে দিবে। নিজের জন্য ব্যস্ত হয়ে যাবেন, নিজে আল্লাহর কাছে বাঁচার জন্য আকুতি মিনতি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন পয়গম্বর, কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস পাবেন না। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, এতিমের দুলাল বন্ধু, মরুর দুলাল, আল্লাহ পাকের এমন একজন ভালোবাসার পয়গম্বর, এমন একজন নবীর উম্মত আমারে তোমারে বানাইছে, এমন একজন নবী আমারে তোমারে উপহার দিছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য সব নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এমন একজন নবী পাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য কান্না শুরু করে দিছে। কারণ এই নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত ইজ্জত, এত সম্মান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ পাকের নবীকে তখন তালাশ শুরু করে দিবে। নবীর কাছে যাবেন, আল্লাহ পাকের নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন, ইয়া উম্মতি, হে রব্বি, ইয়া উম্মতি, আল্লাহ, আল্লাহ গো, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমার উম্মত থেকে বিপদকে বাঁচান। ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইবে, হাল মিন মাজিদ, আল্লাহ গো, আমার পেটে অনেক খিদা, আমাকে খাবার দেন, আমাকে জাহান্নামীদেরকে আমাকে দিয়ে দেন, আমার পেটের খিদা আমি নিবারণ করি। 70,000 ফেরেশতা জাহান্নাম শিকল লাগাইয়া ধরবে, ধরে রাখতে পারবে না। জাহান্নাম হাউ মাউ খাউ করে চিল্লানি শুরু করে দিবে, জাহান্নামের গর্জন আরো বেড়ে যাবে,
জাহান্নাম আল্লাহর কাছে শুধু বলবে, আল্লাহ বিচার শেষ করেন, বিচার শেষ করেন, মাওলা বিচার শেষ করে আমাকে জাহান্নামীদেরকে দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন। তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হবে, মালিক এটা কিসের পানি দিয়েছেন গো আল্লাহ? এটা এমন কি পানি? 70,000 ফেরেশতা, তাদের এত শক্তি এত বল, 70,000 ফেরেশতা পর্যন্ত জাহান্নামকে ধরে রাখতে পারলো না। ও মালিক, এটা কেমন পানি দিলেন যেই পানির দ্বারায় জাহান্নাম দৌড়ে চলে গেল? এটা আল্লাহ পাককে জিজ্ঞাসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা এটা কোনো হাউজে কাউসারের পানিও নয়, এটা কোনো মূল্যবান পানি নয়, এটা কোনো জমজমের পানিও নয়, এটা হলো দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমার বয়ে তাহাজ্জুদ গুজার যাই নামাজে বসে কান্না করেছে, আমার যেই সমস্ত বান্দারা নামাজের মুসল্লায় বসে হাত উঠাইছে, রাতকে রাত আমার কাছে কান্না করছে, আমার আযাব থেকে পানা চাইছে, আমার যে সমস্ত বান্দারা আমার হাবিবকে ভালোবেসে চোখের পানি ফেলাইছে, আমার যে সমস্ত বান্দারা সারাদিন কষ্ট করে এসে তাহাজ্জুদের সময় শেষ রাত্রে ঘরের মধ্যে আসিয়া কান্না শুরু করে দিছে, যাই নামাজটা বিছাইয়া আমার রাস্তায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার দরবারে 2খানা হাত উঠাইয়া বলছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে, আমার আযাবকে ভয় করছে, আমার হাবিবকে ভালোবাসছে, আমার আযাবের হয়ে আমার যে সমস্ত বান্দারা সারাদিন ব্যস্ততা থাকার পরেও, সারাদিন কষ্টে থাকার পরেও তাদের ফিটটা তাদের বিছনার মধ্যে না লাগাইয়া আমার দরবারে আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে হাত উঠাইয়া কান্না করছে, চোখের পানি ফালাইছে। ও বান্দারা, ও ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দাদের চোখের পানি, আল্লাহু আকবার, ওই সমস্ত বান্দাদের চোখের পানি যারা আমার ভয়ে কান্না করছে, কারণ যারা এজন্য বলা হয় আল্লাহর ভয়ে যারা কান্না করে, আল্লাহর ভয়ে যারা কান্নার চোখের পানি বাইর হয়, এই পানি কখনো বৃথা যায় না। এজন্য ভাই সবাই আল্লাহর ভয় অর্জন করি আর মৃত্যুর কথা স্মরণ করি। মাটির মানুষ মাটির মতো হয়ে যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাই, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, দাপটের কিছু নাই, বরত্বের কিছু নাই, হিংসার কিছু নাই, সম্পদ পায়া অহংকার করার কোনো কারণ নাই, সম্পদ পায়া অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সন্তান। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এ দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান 2টা সম্পদ যেটা প্রয়োজন, সেটার ভিতরে একটা হলো সন্তান, আরেকটা হলো আপনার আর্থিক সম্পদ। আল্লাহ পাকের দেওয়া 2টা মালকে নিয়ে কখনো অহংকার করব না। আল্লাহ পাকের 2টা মাল নিয়ে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, মানুষকে কখনো কষ্ট দিব না। যদি ভালো উম্মত হতে চায় মানুষকে কখনো কষ্ট দিব না। আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি অন্য কাউকে কষ্ট দেয় আমি মুমিন হতে পারবো না, আমি উম্মতি মুহাম্মদি হতে পারবো না। এজন্য জবান দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কাউকে কষ্ট দিব না। সুতরাং বন্ধু হে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে মুসাফির হিসেবে পাঠাইছেন। ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাবার আগে সন্তান চলে যায়, সেটা মারা যায়। সন্তান দুনিয়াতে থাকে, বাবা চলে যায়।
বাবা দুনিয়াতে থাকে, সন্তান চলে যায়। ও ভাই, একটা সম্মুখীন কিছুদিন আগে আমার এক মুসল্লি, অল্প বয়স 28 কিংবা 30 বছর বয়স হবে, তার ছোট ছোট 3টা মাসুম বাচ্চা আছে, আর একজন যুবতী, তার স্ত্রী আছে। এই দুনিয়ার সব কিছু ফালাইয়া, সম্পদ গাড়ি বাড়ি ফালাইয়া, দোকান ব্যবসা বাণিজ্য ফালাইয়া, ছোট ছোট 3টা আল্লাহর মাল সম্পদ সন্তান ফালাইয়া, তার সুন্দর রমণী একজন স্ত্রী ফালাইয়া, অল্প বয়সী একজন তরুণী স্ত্রী ফালাইয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এটা দেখে কি শিক্ষা নেওয়া যায় না? তার বড় ভাইগুলো এখনো বেঁচে আছে, তার মেজু ভাইগুলো এখনো বেঁচে আছে, তার বড় ভাইগুলো এখনো বেঁচে আছে। ওই পরিবারের ভিতরে, ওই বাড়ির ভিতরে সবচেয়ে ছোট যিনি, তিনি আল্লাহর ডাকে ইশারা দিয়ে চলে গেছে। এই জন্য হাম সবে মুসাফির হে, আলোচনা অতি শেষ। হাম সবে মুসাফির হে, ওই আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হ্যায়, ওই পিছে রওয়ানা। আমরা সবাই মুসাফির, আমরা কেউ এ দুনিয়ার মালিকানা নয়, আমাদের বাবার দিনের মালিক নয়, আমাদের দাদার দিনের মালিক নয়। মুসাফিরের মতো থাকবো, মাটির মানুষ মাটির সাথে মিলে থাকবো। মুসাফির কখনো মালিকানা যেন দাবি না করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা এত অল্প সময় চলে গেল, আমাদেরকে এটাই শিক্ষা দিল যে আমি এ পথের যাত্রী, তোমরা এই পথের যাত্রী। কে আগে যাবে, কেউ পরে যাবে, এটার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতগুলোকে স্বীকার করি, এই আয়াতগুলোকে বিশ্বাস করি, আমরা নিজের কলবকে পরিষ্কার করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি তওবা পালন করি।